তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে। আর আজকে কিন্তু এই ভিডিওতে বেশ কিছু আপডেট দেওয়ার আছে। ইস্ট বেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে কিছু আপডেট দেওয়ার আছে। আর এছাড়াও কিন্তু দু তিনটে ক্লাব আছে যাদেরকে নিয়ে কিন্তু আজকে আপডেট দেবো। তো তার আগে বলে দিই, যারা এখন অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটা কিন্তু ফলো করতে একদম ভুলো না। আর বাদ বাকি যারা ফলো করোনি এখানে ওখানে, তাদের জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তোমরা কিন্তু চাইলেও কিন্তু ফেসবুক পেজে গিয়ে ফলো করতে পারো এবং ইনস্টাগ্রামে কিন্তু ফলোটা করে দিও। তো প্রথমে আজকে যেটা আপডেট দেবো সেটা হচ্ছে আমাদের হায়দ্রাবাদ এফসিকে নিয়ে। তো হ্যাঁ বন্ধুরা, হায়দ্রাবাদ এফসি কিন্তু আমাদের যেটা প্লেয়ার আছে অ্যালেক্স সাজি। তো এই অ্যালেক্স সাজির সঙ্গে কিন্তু গতকালে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছিল, যেরকমটা আপডেট ছিল। নিয়মিত ভাই 3 বছরের কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে অ্যালেক্স সাজির সঙ্গে, মানে 2028 সাল অবধি। তো সুতরাং বললেই চলে যে অ্যালেক্স সাজির ওপর কিন্তু প্রচুর পরিমাণে ভরসা করছে হায়দ্রাবাদ এফসি। তো তাই জন্য তার সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে 2028 সাল অবধি। তো এটা নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। তো এর পরবর্তী আপডেট যেটা হচ্ছে আমাদের মোহামেডানকে নিয়ে। তো গতকাল কিন্তু ম্যাচ ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাবের অ্যাওয়ে ম্যাচ, ফার্স্ট এবার অ্যাওয়ে ম্যাচ, যেখানে কিন্তু তারা চেন্নাই বিরুদ্ধে খেলেছিল। আর আমরা কালকের ম্যাচটা দেখেওছি এবং দেখে কিন্তু এটা বুঝেছি যে চেন্নাই এফসি তারা অ্যাটাক করলে কী হবে ভাই, মোহামেডানের ডিফেন্সের কাছে তারা কিন্তু পুরোপুরি ভাই একটাও গোলও মারতে পারে না। আর সত্যি বলতে কালে কিন্তু খুবই ভালো ডিফেন্স করেছে। এদিকে জোসেফ আর্চেই, গৌরব বোরা, এদের কিন্তু অত্যন্ত ভালো একটা কম্বিনেশন দেখতে পেয়েছি। তার মধ্যে থেকে পদাম ছেত্রী গোলকিপার। মোহামেডানে যাই হোক ভাই, অল ওভার যদি পারফরমেন্স বলো, মোহামেডানের সত্যি বলতে বা আইএসএল এর পারফরমেন্স অত্যন্ত ভালো হচ্ছে। আর এবং তাদের প্রথম একটা ঐতিহাসিক জয় কালকে কিন্তু তারা পেয়ে গেল, কেন কিনা ফার্স্ট এভার আইএসএল ম্যাচ ওন বাই মোহামেডান স্পোর্টিং ক্লাব। তো এর থেকে একটা ভালো বিষয় মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য কি হয় তোমরা সেটা কমেন্ট করে জানাও। কেন কিনা 2টো ম্যাচ অপেক্ষা করতে হয়েছিল মোহামেডানকে এই জেতাটার জন্য। কেন কিনা প্রথম ম্যাচ আমরা দেখেছি, সেকেন্ড ম্যাচ আমরা দেখেছি, যেখানে কিন্তু প্রথম ম্যাচ ড্র করতে করতে ভাই সেই ম্যাচটা হেরে যায়। আর সেকেন্ড ম্যাচ যেটা জিততে জিততে ম্যাচটা ড্র করে। আর 3 নম্বর ম্যাচ যেটা কালকের ছিল সেটা হচ্ছে প্রথম থেকেই একটা মিস্টেক্সের দ্বারাই কিন্তু ওখান থেকে রেম সাঙ্গা একটা গোলের সুযোগকে কিন্তু কাজে লাগিয়ে কিন্তু গোলটা করে মোহামেডানকে কিন্তু 1-0 গোলিয়ে কালকে কিন্তু প্রথম ম্যাচটা জিতিয়ে দেয় এবং 3 পয়েন্ট, একটা ইম্পর্টেন্ট 3 পয়েন্ট কিন্তু নিয়ে রাখে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তো এটা নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা যদি মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাপোর্টার হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই নিজেদের স্লোগান কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। তো এর পরবর্তী আপডেট যেটা হচ্ছে আমাদের পাঞ্জাব এফসিকে নিয়ে। তো হ্যাঁ বন্ধুরা, পাঞ্জাব এফসির যে ম্যানেজার আছে তার সত্যি বলতে খুবই একটা ভালো বিষয়। কেন কিনা আইএসএল এর প্রথমবারের মধ্যে একটা হিস্ট্রি ক্রিয়েট হয়েছে যে কিনা আইএসএল এ কোনো ম্যানেজার তার ডেবিউ সিজনে কিন্তু পরপর 3টে গেম কিন্তু জিততে পারেনি। বাট কিন্তু পাঞ্জাবের ম্যানেজার যেটা আছে কি, তো পাঞ্জাবের ম্যানেজার কিন্তু জিতে গেছে পরপর 3টে ডেবিউ ম্যাচ। মানে বুঝতে পারছো ভাই, 3টে ম্যাচে 9 পয়েন্ট, মানে ইটস নট আ ম্যাটার অফ জোক ভাই। আর সত্যি বলতে পাঞ্জাবের অবস্থাও কিন্তু সত্যি মানে খুবই ভালো। আর তারা কিন্তু 3টে ম্যাচে 9 পয়েন্ট নিয়ে, আর আপাতত বলা যায় ভাই তারা কিন্তু মানে আপাতত ঠিকঠাক খেলছে। এখন দেখা যাক ভবিষ্যতে তারা কীরকম খেলে, পারফরমেন্স দেয় এবং কোচের কী দায়িত্ব সেটাই এখন দেখার বিষয়। কোচ অবশ্যই চাইবে যে টপ 6-এ কোয়ালিফাই করানোর জন্য পাঞ্জাব এফসিকে। বাট এখন অবধি জাস্ট 3টে ম্যাচ হয়েছে, তো 3টে ম্যাচ দেখে কিন্তু জাজ করা উচিত না কোনো টিমকেই। আপাতত বলতেই পারছি যে 3টে ম্যাচেই তারা কিন্তু অত্যন্ত ভালো পারফরমেন্স করেছে। তাদের মাঝমাঠ থেকে শুরু করে অ্যাটাকিং লাইন আপ তো অত্যন্ত ভালো। তো দেখা যায় এখন কি হয়, পজিটিভ ব্যাপার। আর তোমরা যদি পাঞ্জাব এফসি সাপোর্টার হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে মে উড়তা পাঞ্জাব লিখতে একদম ভুলো না। যাই হোক, আর একটু মজা হয়ে গেল। তো এবার চলে আসি পরবর্তী আপডেট যেটা হচ্ছে সবথেকে খারাপ খবর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য। তো ইস্টবেঙ্গলের আপডেট কিন্তু যেটা তোমরা কালকে জেনে গেছো যে সাউল ক্রেসপো কিন্তু ডেঙ্গুর আক্রান্ত হয়েছে, যেরকমটা আমাদের কাছে আপডেট আছে। আর তোমরাও কম বেশি আপডেট পেয়ে গেছো। তো ডেঙ্গু কত বড় একটা ডিজিজ সেটা আমরা ভালো করে জানি, একটা মহামারী ডেঙ্গু। তো ডেঙ্গু থেকে আমরা চাইবো যে অবশ্যই যেন সাউল ক্রেসপো যেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে মাঠে ফিরুক। আর ইস্ট বেঙ্গল সমর্থকরা কিন্তু অবশ্যই খুশি হবে না এই আপডেটটা শুনে, কেন কিনা তারা কিন্তু বলতে পারো তাদের যে পারফরমেন্স প্রথম দুটো ম্যাচে কিন্তু অত্যন্ত মানে এখনো অবধি কোনো জয় তুলতে পারেনি ইস্ট বেঙ্গল। তো সুতরাং কিন্তু তার মধ্যে আবারও একটা বিপদ, যেখানে কিন্তু সাউল ক্রেসপো থাকবে না আজকের ম্যাচে। আর আজকেরও কিন্তু ম্যাচ আছে আমাদের তোমার গোয়ার সাথে, গোয়া ভার্সেস ইস্ট বেঙ্গল। তো সেই ম্যাচেও দেখা যাক কী করে না করে। বাট
আশা করছি তারা ভালো রেজাল্ট করবে এবং ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান বাদবাকি যে তিনটে আমাদের বাঙালি ক্লাব আছে, তো তাদের মধ্যে কিন্তু আপাতত ইস্টবেঙ্গল তারা কিন্তু এখনও একটা ম্যাচও জেতেনি। তো আশা করছি আজকের ম্যাচটা হয়তো জিতলেও জিততে পারে। তো তোমাদের কি মতামত আর তোমাদের সাউথ ক্রেসপুর ব্যাপারে কি বলবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আর অবশ্যই ভাই সাউথ ক্রেসপুর যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে মাঠে ফেটে, এটাই তোমরা কিন্তু আশা কামনা করো। তো এর পরবর্তী আপডেট যেটা হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল আপডেট, যেটা হচ্ছে আমাদের মোহনবাগান দলকে নিয়ে। তো মোহনবাগান দলকে নিয়ে কিন্তু একটা অত্যন্ত খুশির খবর আছে, প্লাস একটা কিন্তু বলতে পারো একটা খারাপ খবর। খারাপ ঠিক না, কেন কিনা এটা তোমরা জানোই, খারাপের কিছুই নেই এখানে। তো ভালো খবর হচ্ছে এটাই যে আশিক কুরুনিয়ানের ব্যাপারে তোমরা কিন্তু আপডেট চাইছিলে যে দাদা আশিক কুরুনিয়ান কি কবে খেলবে, এখনও কেন খেলছে না, সব কিছু নিয়ে হ্যান ত্যান বগেরা বগেরা বগেরা। তো সেই সব নিয়ে কিন্তু তোমাদের আমি আপডেট দেবো। তো তার আগে অবশ্যই ভাই সাবস্ক্রাইব যা যা করোনি আবারও বলছি ভাই সাবস্ক্রাইবটা করে রেখো। তো এবার চলে আসি আপডেট নিয়ে। তো আশিক কুরুনিয়ান যেরকমটা জানা যাচ্ছে যে আজকের, ঠিক আছে, আজকে এই ডেটে তারা তো ব্যাঙ্গালোরে গেছে। তো ব্যাঙ্গালোরে যাওয়ার ফ্লাইটের আগে আজকে একটা ছোট্ট মতো একটা অনুশীলন করেছে, বাট সেখানে কিন্তু আশিক কুরুনিয়ান কিন্তু কোচের সঙ্গে কথাবার্তা বলে সে কিন্তু তার যেটা তোমার ফ্ল্যাটে, তো ওখানে রুমে ফিরে যায়। বাট এছাড়াও কিন্তু একটা সব থেকে পজিটিভ নিউজ যেটা জানা যাচ্ছে যে আশিক কুরুনিয়ান কিন্তু ব্যাক করতে পারে, সেটা হচ্ছে অক্টোবর মাসে কিন্তু তার প্রফেশনাল লাইফে কিন্তু ব্যাক করতে পারে। আর যেই প্রথম ম্যাচটা আশিক কুরুনিয়ান মানে হয়তো খেললেও খেলতে পারে, যেটা হচ্ছে আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। হ্যাঁ বন্ধুরা, আইএসএল এর ম্যাচ মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে হয়তো মোহনবাগানের তারকা প্লেয়ার আশিক কুরুনিয়ান হয়তো খেলতে পারে, এরকমটাই আপডেট আছে। তো এখন দেখা যাক কী হয় না হয়, সেগুলো কিন্তু পরবর্তীকালে আপডেট। বাট যতটা আমি জানতে পেরেছি ততটাই তোমাদের আমি শেয়ার করছি যে আশিক কুরুনিয়ান কিন্তু ব্যাক করতে পারে অক্টোবরের মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচে। তো তোমাদের কি বক্তব্য সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আর আশিক আসলে লিস্টের কি জায়গা পাবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম হলো না। আর আজকে লাস্ট অ্যান্ড ফাইনাল আপডেট যেটা হচ্ছে আমাদের অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে। তো তোমরা ভালো করে জানো অ্যালবার্টো চোট খাওয়ার পর কিন্তু অ্যালবার্টো কিন্তু এখনো অব্দি তার যে ম্যাচ তার কিন্তু ম্যাচ খেলতে পারছে না। আর আজকেরও যে ম্যাচটা আছে, মানে সরি কালকের যে ম্যাচটা আছে, তো সেই ম্যাচটাও কিন্তু তোমার উপস্থিত থাকবে না, সেটা হচ্ছে অ্যালবার্টো রড্রিগেজ। আর এটা কিন্তু অত্যন্ত সমস্যার বিষয় মোহনবাগানের জন্য, কেন কিনা আমরা জানি যে টম অ্যালব্রেট, দীপেন্দু বিশ্বাস তারা কিন্তু ডিফেন্স লাইনে সাহায্য করছে, প্রচুর পরিমাণে ভরসা দিচ্ছে। বাট টম আসলে কিন্তু আরও বেশি পরিমাণে কিন্তু আমরা ভরসা পাবো, আরও ভালো কিন্তু খেলতে পারবো ডিফেন্সে। বাট টমের জায়গায় আমাদের অ্যালবার্টোর জায়গায় কিন্তু সত্যি বলতে অ্যালবার্টো কিন্তু ওর প্রচুর পরিমাণে কিন্তু ম্যাচ ফিট হয়ে উঠতে পারছে না, বারবার কিন্তু চোট খাচ্ছে। তো এটা একটা চিন্তার বিষয় আছে মোহনবাগান সমর্থকদের জন্য। বাট যাই হোক, দেখা যাক কী হয়, কত তাড়াতাড়ি সুস্থ হয়। আশা করছি পরবর্তী ম্যাচ যেটা ট্রাক্টরের সঙ্গে আছে সেই ম্যাচে হয়তো অ্যাভেলেবেল থাকবে অ্যালবার্টো রড্রিগেজ। আপাতত ভাই যেটা ব্যাঙ্গালোরের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ আছে, প্রথম অ্যাওয়ে ম্যাচ এই সিজনে, তো সেই অ্যাওয়ে ম্যাচে কিন্তু তোমার অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু তোমার থাকবে না, এটা কিন্তু বললেই চলে। তো যাই হোক ভাই, আজকের এই সব কিন্তু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল, তো তোমাদের সঙ্গে করলাম শেয়ার। তো তোমাদের কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, লাইক করে শেয়ার করে দেবে। আর তোমরা কোন টিমের সাপোর্টার সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওতে।